Very good evening, class 5. This is EVS workbook chapter 8, a treat for mosquitoes. Treat मतलब किसको बोलते हैं? Treat काके बोला है? Party. Mosquitoes party. ताई तो? Just मजा करे ये chapter नाम टा देवा अच्छे, because mosquitoes are very very harmful for us. মশা কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে. Mosquitoes cause malaria. Malaria রোগটা হয়. It results in fever with shivering and rigor. এটা থেকে জ্বর হয়, কাঁপুনি হয়. Shivering and rigor means ঝাঁকুনি কাঁপুনি যেটা হয়, শরীর কাঁপে. To find out if a person has malaria or not, a blood test is done. তা একটা কোনো ব্যক্তিকে ম্যালেরিয়া হয়েছে কি না সেটা ব্লাড টেস্ট করে বোঝা যায়. অ্যানিমিয়া আরেকটা ডিজিজ, তোরা পড়েছিস সায়েন্সে. ল্যাক অফ ড্যাশ কজেস অ্যানিমিয়া. কি? Iron, yes. Anemia occurs when hemoglobin or iron content in the blood goes down the required level. Anemia কখন হয়? যখন আমাদের রক্তের মধ্যে আয়রন বা হেমোগ্লোবিন এটা যখন কমে যায় তখন অ্যানিমিয়া হয়. A blood test is done to make sure whether a person is anemic or not. ব্লাড টেস্ট করে আমরা শিওর হতে পারি কি কোনো ব্যক্তিকে অ্যানিমিয়া হয়েছে কি না. Malaria, dengue and chikungunya causing mosquitoes lay eggs in stagnant water in water pots, coolers, tanks, etc. তো এই কটা রোগের নাম আছে, ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া. এগুলো মশা থেকে হয়. এই মশারা কিন্তু ডিম পাড়ে কোথায়? স্ট্যাগনেন্ট ওয়াটার মানে যে জলটা দাঁড়িয়ে থাকে, চলতি জল নয়. রিভার ওয়াটার ইজ নট স্ট্যাগনেন্ট. নদীর জল কিন্তু বইতে থাকে, আর বইতে জলে কিন্তু মশা ডিম পাড়ে না. জমে থাকা জল যেমন ওয়াটার পটস, যে গর্ত গর্ত হয়ে যায়, এখন বর্ষার সময় দেখবে বাড়ির আশেপাশে অনেক জায়গায় জল জমে থাকে, যা কল ওয়াটার পটস. কুলার্স, যাদের বাড়িতে কুলার ইউজ করা হয় সেখানে জল যদি জমে থাকে. ট্যাঙ্কস, ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি যদি খোলা থাকে, হ্যাঁ, আর অন্যান্য জায়গায় জমা জলে কিন্তু মশা ডিম পাড়ে এবং মশা জন্মায়. We can stop the growth of larvae in stagnant water by adding fish in ponds, oil in coolers. তা পুকুরের মধ্যে, পুকুরে জল তো জমা থাকে, নোংরা হয়ে যায়, দেখবে প্রচুর ভালো রকম নোংরা হয়ে যায়. তা সেখানে আমরা মাছ, কেন মাছ ওই মশার লার্ভাগুলোকে খেয়ে নেয়. আর একটু তেল যদি দিদি, স্পেশালি কেরোসিন অয়েল যদি কুলারে আর যেখানে যেখানে গর্তে জল জমে আছে সেখানে কেরোসিন তেল যদি কয়েক ফোঁটা দেওয়া হয় তাহলে কিন্তু ওপরে ভাসবে তেলটা, আর সেই জায়গায় কিন্তু মশারা ডিম পাড়তে পারবে না. ওয়াটার শুড নট বি অ্যালাউড টু কালেক্ট ইট অ্যাট সাচ প্লেসেস. তা এই ধরনের জায়গায় যেখানে জল জমে থাকে জলকে জমতে দিলে হবে না. পুকুরে তো জল ধরো জমেই থাকবে, কেন অনেকগুলো কাজ করা হয়, গরু মোষ স্নান করে, বাসন বাসন দেওয়া হয়, গ্রামে নানা ব্যবহার হয়, স্নানও করা হয়. তা ওখানে তো মাছ থাকে সাধারণত. আর অন্যান্য জায়গায় যেগুলো থাকে আমাদের আশেপাশে, কোনো টায়ার হলো, বাইরে কোনো ছাদে বাটি পড়ে আছে, জল জমে আছে, ওইসব জায়গাগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে. টায়ার থেকে জল বার করে দিতে হবে. কুলার যদি ব্যবহার না হয় জল পাল্টে দিতে হবে. ব্যবহার হলেও জলটা মাঝে মাঝে পরিষ্কার করে পাল্টাতে হবে. এইভাবেই পরিষ্কার রাখতে হবে. সায়েন্টিস্ট রনাল্ড রস ডিসকভার্ড দ্যাট মসকিটোজ কজ ম্যালেরিয়া. তা একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে রনাল্ড রস, উনি এটা আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়া রোগটা কিন্তু মশা থেকেই ছড়ায়. মসকিটো স্প্রেড ডিজিজেস, তাই না, রোগ ছড়ায় অনেক রকম. আ ব্লাড টেস্ট ইজ ডান টু ফাইন্ড আউট ইফ এ পারসন ইজ হ্যাভিং ম্যালেরিয়া অর নট. রক্ত পরীক্ষা করা হয়. ল্যাক অফ হিমোগ্লোবিন ইন ব্লাড কজেস অ্যানিমিয়া. অ্যানিমিয়া স্পেলিংটা ভুল আছে, ঠিক করে তোমরা দেখে লিখে নেবে. মসকিটোজ লে এগস ইন স্ট্যাগনেন্ট ওয়াটার. জমা জলে তারা ডিম পাড়ে. বেবি মসকিটোজ আর নোন অ্যাজ লার্ভা, যে ডিম থেকে বেরোয়. তোমরা যদি কোনো সময় নোংরা জল যদি দেখো, লাল লাল ছোট ছোট পোকা জলের ভিতর দেখবে গিলগিল করে এরকম করে নড়ে নড়ে আর ভাসে ভেতর দিকে. আমি অনেকবারই দেখেছি, তোমরাও চেক করতে পারো ড্রেনের জলে. রনাল্ড রস ডিসকভার দ্যাট মসকিটো স্প্রেড ম্যালেরিয়া. True false, a blood test may not detect whether a person is suffering from malaria or not. বলছে ব্লাড টেস্ট থেকে আমরা বুঝতে পারবো না, ডিটেক্ট মানে বোঝা, যে কোনো ব্যক্তিকে ম্যালেরিয়া হয়েছে কি না হয়েছে. ফলস, ভুল বলছে, আমরা বুঝতে পারি. ডেঙ্গু ইজ স্প্রেড বাই মসকিটোজ, বলছে ডেঙ্গু মশা থেকে ছড়াচ্ছে. ট্রু.
For blood test, blood is taken from the place where the mosquito has bitten. বলছে ব্লাড টেস্টের জন্য যে জায়গায় মশা কামড়িয়েছে সেখান থেকে রক্ত নেওয়া হয় না, যে কোনো শরীরের পার্ট থেকে নিতে পারি আমরা। ফলস। মসকিটোজ লে এগস ইন স্ট্যাগনেন্ট ওয়াটার। ট্রু। জমা জলে ডিম পাড়ে মশা। We should not allow water to be collected in pots, coolers, tanks, etc. ঠিক বলছে, আমাদেরকে অ্যালাউ করতে নাই জল জমতে এইসব জায়গায়। ট্রু। ল্যাক অফ হেমোগ্লোবিন ইন ব্লাড কজেস অ্যানিমিয়া। রক্তে হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া হতে পারে। ট্রু। হোয়াট ইজ হেমোগ্লোবিন? হেমোগ্লোবিন ইজ অ্যান আয়রন কন্টেনিং প্রোটিন ইন দ্য ব্লাড, BLOOD blood of many animals in the red blood cells. রেড ব্লাড সেলসকে এরিথ্রোসাইটস বলা হয়, এটা বড় ক্লাসে পড়বে। এরিথ্রোসাইটস অফ ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস বলা হয় যাদের ব্যাকবোন থাকে। আমাদের ব্যাকবোন আছে পিছনে যে পিঠে মিডল থেকে যে হাড়টা আসছে, দ্যাট ইজ কল ব্যাকবোন। যাদের থাকে জীবে, যেসব লিভিং অর্গানিজমে, তাদেরকে ভার্টিব্রেটস বলা হয়। দ্যাট ট্রান্সপোর্টস অক্সিজেন টু দ্য টিস্যু। তাহলে হেমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন যেটা ব্লাডের মধ্যে থাকে, যার মধ্যে কি থাকে? আয়রন থাকে। আর এগুলো কাদের থাকে? ভার্টিব্রেটসদের থাকে। আর এদের কাজ হচ্ছে হেমোগ্লোবিনে শরীরে বিভিন্ন টিস্যুজের মধ্যে, টিস্যুজ হচ্ছে গ্রুপ অফ সেলস, অনেকগুলো সেল মিলিয়ে টিস্যু তৈরি হয়, সেখানে অক্সিজেনটা পৌঁছায়। যেরকম হার্টের টিস্যু আছে, হার্টের টিস্যু যদি অক্সিজেন না পৌঁছায়, হার্ট তো পাম্প করতে পারবে না, তখন আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। হোয়াট ইজ দ্য প্রসেস ফর চেকিং ব্লাড স্যাম্পল ফর ম্যালেরিয়া? কীভাবে ব্লাড স্যাম্পল বা চেকিং করা হয় যে কোনো ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে কিনা? আর ড্রপ অফ দ্য পেশেন্টস ব্লাড, এক ফোঁটা পেশেন্টের রক্ত, ইজ টেকেন অন আ গ্লাস স্লাইড। সেটাকে দেখবে বইয়ে ছবি দেওয়া আছে বুকের মধ্যে, এই বইয়ে নয়, আরেকটা যেটা বই আছে, কাঁচের একটা টুকরো থাকে রেক্ট্যাঙ্গুলার শেপে, সেটাকে গ্লাস স্লাইড বলা হয়। সেখানে এক ফোঁটা রক্ত নেওয়া হয়। দিস ব্লাড স্লাইড ইজ কেপ্ট আন্ডার আ মাইক্রোস্কোপ, MICROSCOP, অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ ডান। তো এই স্লাইডটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে, ইনভেস্টিগেশন মানে তদন্ত বা দেখা হয় জি ঠিকঠাক আছে না, কি অসুবিধা আছে সেটা চেক করা হয়। হোয়াট ইজ অ্যানিমিয়া? অ্যানিমিয়া স্পেলিংটা ভুল লিখেছে এখানে। ইজ আ কন্ডিশন ইন উইচ দেয়ার ইজ আ ডেফিসিয়েন্সি অফ রেড ব্লাড সেলস অর ল্যাক মানে অভাব, অফ হেমোগ্লোবিন ইন দ্য ব্লাড, resulting in a pallor or PLLOR, pallor and weariness, WEARINESS, weariness. তা অ্যানিমিয়া হচ্ছে এমন একটা অবস্থা যেটাতে আমাদের শরীরের মধ্যে রেড ব্লাড সেলস, সেটাকে শর্টে আমরা RBC বলি, বা হেমোগ্লোবিনের অভাব হয়ে যায় রক্তের মধ্যে। আর এটা থেকে কি রেজাল্ট হয়, কি হয় আমাদের শরীরে? পালার মানে শরীরটা আমাদের হলুদ হলুদ হয়ে যায়, স্কিনের কালারটা হলদে হয়ে যায়। অ্যান্ড ওয়েরিনেস মানে হচ্ছে শরীরটা খুব দুর্বল হয়ে যায়, কারণ শরীরে অক্সিজেন পাচ্ছে না। কেন? এই হেমোগ্লোবিন এরাই কিন্তু শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়। প্রথমেই পড়লাম আমরা ফার্স্ট আনসারে। ওয়ের আর দ্য লার্ভা অফ মসকিটোজ ফাউন্ড? মশার লার্ভা কোথায় পাওয়া যায়? মসকিটোজ, এখানে অপস্ট্রফি লাগাবে এসে পর। লার্ভা ক্যান বি ফাউন্ড ইন ভেরিয়াস হ্যাবিটাটস, হ্যাবিটাটস মানে জায়গায় যেখানে মশারা বাস করে। Some larvae are found in stagnant water and some are active in transient waters. Transient water মানে যেখানে জল জমে থাকে। ফ্লাড ওয়াটার, এই বন্যা টন্যা হয় বা বৃষ্টি হচ্ছে যেখানে জমে থাকে। ডিচেস মানে মাটি গর্ততে যেখানে জল জমে থাকে। অ্যান্ড উডল্যান্ড পুলস, উডল্যান্ড পুলস মানে জঙ্গল টঙ্গল যেখানে থাকে, তার জঙ্গলের ভেতরেও তো জল জমে যায় অনেক জায়গায়, ছোট ছোট পুকুর হয়ে যায়, সেসব জায়গায় উডল্যান্ড জঙ্গলকে বলা হয়। সেসব জায়গায় যখন ওই জলটা জমে যায় সেখানে মশা লার্ভা পাওয়া যায়। নেম সাম ডিজিজ কজ বাই মসকিটোজ, এটা সামারিতে দেওয়া আছে। সাম ডিজিজেস কজ বাই মসকিটোজ আর জিকা ভাইরাস, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া ভাইরাস অ্যান্ড ওয়েস্ট নাইল ভাইরাস আর কজ বাই মসকিটোজ। We should not allow water to be collected in pots, coolers, tanks, etc. Give the reason. কি কারণ কেন আমাদেরকে জল জমতে দেওয়া উচিত নয় এইসব জায়গায়? That's true. We should not allow water to be collected in pots, coolers, tanks because they can be the breeding place. Breeding place মানে জন্মানো, যেখানে ওরা জন্মাতে পারে। Not only for mosquitoes, শুধু মসকিটো নয়, but for many insects, অন্যান্য পোকারাও জন্মাতে পারে।
by collecting water in pots, tanks, coolers, etc. তাই এইসব জায়গায় যদি জল জমে থাকে শুধু মশা নয় অন্যান্য পোকামাকড়ও কিন্তু জন্মাবে। In which season malaria is more common? Why? কোন সিজনে ম্যালেরিয়া বেশি কমন? In rainy season malaria is more common because water can be collected in many places, কেন এই সময়ে যেখানে সেখানে জল জমে যায়, and it makes swampy places, swampy মানে কাদা কাদা জায়গায় জল স্যাঁতস্যাঁতে জায়গা, where mosquitoes can breed, যেখানে মস্কিটোরা জন্মাতে পারে। How can the growth of larva be stopped in water? কিভাবে জলে আমরা লার্ভা গ্রোথটাকে স্টপ করতে পারি? We can stop the growth of larvae in water by adding fish in ponds and adding oil in places where water is stagnant. Example, coolers, pits filled with the water. তা আমরা পড়েছিলাম সামারিতে যে পুকুরে আমরা মাছ ফেলতে পারি এবং যেখানে যেখানে জল জমে থাকে সেখানে আমরা কিছু তেল ঢেলে দিতে পারি যাতে ওখানে মশা লার্ভা না জন্মায়। হোয়াট আর দ্য সিমটমস অফ ম্যালেরিয়া? কাউকে যদি ম্যালেরিয়া হয় তাহলে রোগের লক্ষণগুলো কি? সিমটমস অফ ম্যালেরিয়া চিলস, কাঁপুনি, ফিভার, জ্বর, ফেটিক, ক্লান্ত মনে হয়, টায়ার্ড মনে হয়, হেডেক, মাথা ব্যথা, সোয়েটস, শরীর ঘামে, বডি এক্স, শরীরে ব্যথা হয়, গায়ে হাত পাতে, নজিয়া, গা গোলায়, ভমিটিং, বমিও হয়, ইটিসি। হোয়াট ডিড রনাল্ড রস ডিসকভার? কি ডিসকভার করেছিল? রনাল্ড রস ডিসকভার দ্যাট মসকিটোজ কজ ম্যালেরিয়া। ব্রিফলি ডিসক্রাইব প্রিভেন্টিভ মেজার্স ফর ম্যালেরিয়া। কিভাবে আমরা নিজেদেরকে ম্যালেরিয়া থেকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি? না, প্রিভেন্টিভ মেজার্স ফর ম্যালেরিয়া আর উইয়ারিং প্রোটেক্টিভ ক্লোদিং টু স্টে সেফ ফ্রম মসকিটো বাইস। আমাদেরকে ঠিকঠাক জামা কাপড় পরতে হবে প্রোটেকশন নিয়ে, যাতে আমরা মশা কামড় থেকে বাঁচতে পারি। যেমন ফুল প্যান্ট, ফুল স্লিভ শার্টস আমরা পরলে মশা কামড়া থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবো। ইউজ অফ মসকিটো রেপেলেন্টস। মসকিটো রেপেলেন্টস মানে কয়েল হলো, গুড নাইট হলো, এই সমস্ত জিনিস স্প্রেও হয়। স্লিপিং আন্ডার মসকিটো নেটস, মশারি টাঙিয়ে শোবো আমরা। কন্ট্রোল অর এলিমিনেশন অফ ব্রিডিং সাইটস। ব্রিডিং সাইটস মানে যেসব জায়গায় তারা জন্মায় সেসব জায়গাকে কন্ট্রোল করবো, বা এলিমিনেশন মানে পুরো একদম নষ্ট করে দেবো, যেমন গর্ত টত্ত, ওয়াটার পটস এক্সেট্রা। ফ্লাইজ ডু নট বাইট পিপল বাট দে স্টিল স্প্রেড ডিজিজেস। বলছে মাছিরা মানুষদেরকে কামড়ায় না কিন্তু তাও তারা রোগ ছড়ায়। কি করে? না, when a fly sits on contaminated material, contaminated material মানে কোনো বাজে খাবার, পচা জিনিস, ঠিক আছে, যেগুলো বাসি খাবার হলো, বাইরে নোংরা আবর্জনা আছে, ডাস্টবিন আছে, সেখানে বসলো, হার্মফুল জার্মস স্টিক টু ইটস লেগস, তাদের পায়ে কিন্তু জার্মসগুলো, খতরনাক জার্মসগুলো চিটে যায়। when the same fly sits on food, সেই মাছিটা যখন খাবারের মধ্যে বসছে, the germs get transferred to the food, the germs সেই পায়ে থেকে কিন্তু খাবারে চলে এলো। Thus, এইভাবে a fly spreads various diseases such as dysentery, পাতলা পায়খানা, কলেরা আছে, টাইফয়েড আছে, etc. So write these answers properly. এইসব আনসার্সগুলো কিন্তু বইয়ে যদি পরিষ্কার লিখতে পারে ভালো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু রাইট ইন কপি। বইয়ে ছোট করে লিখলে কিন্তু বেটার হবে। So write these and learn these properly. Thank you very much.